নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি মাসটি কেমন যেতে চলেছে। আমাদের ভিডিওতে আপনাদের সুবিধার্থে রেমেডি ভিত্তিক আলোচনা করা হয় প্রত্যেক সময়। রেমেডিগুলি আপনারা অবশ্যই করুন এবং আমাকে জানাতে ভুলবেন না যে আপনারা কেমন আছেন। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সমাধানের চেষ্টা করব। বর্তমান সময়টি আপনাদের পক্ষে কিছুটা কঠিন হলেও আপনারা কিন্তু কাছের মানুষদের সঙ্গে মতপার্থক্য মিটিয়ে ফেলতে পারবেন। বন্ধুদের মেসেজের রিপ্লাই দিন, তারা কিন্তু আপনাদের পাশে আছে এবং তাদের থেকে আপনারা সাহায্যও পাবেন। এই মাসে আপনার একটুখানি শারীরিক সমস্যা দেখা দিতে পারে, মাথা ধরা, অধিক চিন্তা, টেনশন, আবেগপ্রবণ হয়ে পড়ে ভুল ডিসিশন নেওয়া, এইগুলো কিন্তু মাধ্যমে আপনি কিন্তু ভুল রাস্তায় যেতে পারেন। আপনাকে আমি বলবো মাসের শেষের দিকে পেটের সমস্যার সামান্য সম্ভাবনা রয়েছে। পারিবারিক সুখ ও সমৃদ্ধি আপনাদের ক্ষেত্রে বজায় থাকবে। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আপনারা কিন্তু আশাবাদী হবেন। পিতার স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে, তবে মামার বাড়ির তরফ থেকে কোনো সুখবর আপনারা অবশ্যই পাবেন। ব্যবসা ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সামান্য খরচ বৃদ্ধি হতে পারে এবং নতুন ব্যবসার পরিকল্পনা আপনাদের ক্ষেত্রে কিন্তু সফল হবে। পুরনো ব্যবসার পক্ষে যাদের রয়েছে সেখানে ওটাকে এক্সটেন্ড করতে পারেন। যৌথ ব্যবসার জন্য ওটা একরকম শুভ বলা যায়। উপার্জন ভাগ্য আপনাদের ভালোই হবে। আর্থিক স্থিতিলতা থাকবে। সরকারি কর্মরত ব্যক্তিদের কর্মসূত্রে কিন্তু দূর ভ্রমণ করতে হতে পারে। বেসরকারি কর্মীরা তাদের কর্ম নিয়ে সন্তোষ প্রকাশ করবেন। প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে মন শক্ত করে আপনাকে পদক্ষেপ নিতে হবে। মানসিক বিষয়ে ইতিবাচকতা আপনাদের বজায় থাকবে। দলগতভাবে মনোভাব বাড়তে পারে। গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি কিন্তু অবশ্যই এগিয়ে থাকবেন। শৈল্পিক দক্ষতায় আপনি সম্মানিত হবেন। আপনার মনের যে দুশ্চিন্তা সেগুলো আপনাকে ত্যাগ করতে হবে। যারা পলিটিক্যাল ফিল্ডে জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু সম্মান বৃদ্ধি পাবে। উচ্চ কর্তৃপক্ষের মাধ্যমে কর্মে উন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন। এই সময় বাণিজ্যিক লক্ষ্যে আপনার ফোকাস করা উচিত। সামাজিক কর্মে অন্য সাহায্য পেয়ে খুব দ্রুত আপনি এগিয়ে যেতে পারবেন। নতুন করে অনেক যোগাযোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হবে। ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদের ভালো হবে, অর্থাৎ বাণিজ্যিক প্রচেষ্টা অনুকূলে থাকবে। ব্যবসার ক্ষেত্রে ভ্রমণযোগ বর্তমান থাকছে। পড়ুয়াদের জন্য এই সময়টি শুভ হবে। সঠিক গাইডেন্স এবং পিতামাতার সাহায্যে লেখাপড়ায় উন্নতি ঘটবে। সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য এই মাসটা কিন্তু শুভ এবং এই মাসে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতেই পারেন। বিবাহিতদের ভালোবাসা এবং প্রেমের যে বন্ধন সেটা দেখা যাচ্ছে দৃঢ় হবে। স্মরণীয় অনেক ঘটনা আপনাদের ঘটবে। যারা রিলেশনশিপে রয়েছেন তাদের কিন্তু তৃতীয় ব্যক্তির আগমনে কিছুটা সমস্যা হতে পারে জীবনে। অতএব খুব শান্ত থাকুন এবং প্রত্যেকটা ক্ষেত্রে বুঝে আপনারা চলার চেষ্টা করুন। এবং সাধারণভাবে আপনার শনি এবং বৃহস্পতির ওপর চন্দ্রর প্রভাবকে কেন্দ্র করে লক্ষ্য করা যাচ্ছে আপনি কিন্তু প্রথাগত প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। প্রত্যেকটা বিষয়ে মানসিকভাবে নিজেকে শক্ত করুন এবং নিজেকে সময় দিন। এই সময় আপনার মনের সমস্ত ভয় আপনাকে দূর করতে হবে। আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে আপনি কিন্তু অনেক অসম্ভব কাজ করে ফেলতে পারেন। স্নেহ ভালোবাসা আপনার জীবনকে কিন্তু পূর্ণ করবে। আপনি সকলকে নিয়ে একসাথে চলতে পারবেন। পেশাগত বিষয়ে উৎসাহী হবেন। বহু জটিল বিষয় আপনি সমাধান করতে পারবেন। অযথা মাথা গরম করবেন না। অভিজ্ঞদের পরামর্শ নিয়ে এই সময় আপনাকে চলতে হবে। এতে আপনার সুনাম এবং সম্মান দুই ক্ষেত্রেই লাভ হবে। সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক আস্থা বাড়বে। সম্পর্ক আরও মজবুত হবে। বোঝাপড়া, সম্প্রীতি এগুলি বজায় থাকবে।
উত্তরসারা নক্ষত্রে যাদের শনি অবস্থান করছে, এই সময় তাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ পরিলক্ষিত হচ্ছে। মাসের শেষের দিকে আপনাদের কিন্তু এই ভ্রমণ যোগ আরও উত্তম হবে। এই সময় আপনারা সবুজ রঙের ওপর বেশি করে মনোযোগ দিন। চাকরির পরীক্ষায় আপনাদের সাফল্য মিলবে এবং প্রতিদিন মহাবীর হনুমানজির পূজা করুন, আনুষ্ঠানিকভাবে অর্ঘ্য নিবেদন করুন এবং প্রতি শনিবার পিতৃপূজা করার চেষ্টা করুন। শনিদেব সংক্রান্ত যে জিনিসপত্রগুলি সেগুলোর দান বাড়ান। শনি মন্দিরে একটা করে সর্ষের তেলের প্রদীপ প্রতি শনিবার আপনি জ্বালাতে পারেন। নিজের মনের উদ্যোগ আপনি কিন্তু বজায় রাখুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাদের কোনো সমস্যা হবে না। মিথুন রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের এই সময়ে সামান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে, তবে তা কিন্তু পরবর্তীকালে গুরুতর আকার ধারণ করবে না। আপনাদের যে সমস্ত মহিলারা অন্তঃসত্ত্বা রয়েছেন তাদের কিন্তু খুব সাবধানে থাকা উচিত। বিশেষ করে এই সময় আপনাদের পারিবারিক সুখ ও শান্তি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়বার সম্ভাবনাও থাকছে। বড়দের সঙ্গে অশান্তি ও ঝামেলা তৈরি হতে পারে। রাগ ও ঘৃণা ভাব নিয়ন্ত্রণ না করতে পারলে বড়সড় বিপদের সম্ভাবনাও থাকছে। এই সময় আপনারা কিন্তু অবশ্যই মাথা ঠান্ডা করে চলার চেষ্টা করুন। ব্যবসায়ীদের প্রবল প্রতিযোগিতার মধ্যে পড়তে হতে পারে। চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ করে শুভ। কর্মক্ষেত্রে সম্মান মিলবে। সহকর্মীদের সহযোগিতা আবার আপনাদের পাবেন। সরকারি কর্মচারীরা সামাজিক সম্মান ও প্রতিপত্তি খুব সহজেই লাভ করতে পারবেন। এই সময় আপনাকে অনেকেই সাহায্য করবে। শিক্ষার্থীদের জন্য বলা চলে কলেজ ও বিদ্যালয়ে পড়ুয়াদের লেখাপড়ায় কিন্তু কিছুটা অমনোযোগিতা বৃদ্ধি পাবে। পিতামাতার সঙ্গে এই বিষয়ে খানিকটা মনোমালিন্য ঘটতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদের সাফল্য আসবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে এই সময়টা কিন্তু বিশেষভাবে শুভ। দাম্পত্য সুখে সাময়িক সুখের হানি ঘটতে পারে এই মাসে। বিভিন্ন কারণে মতবিরোধ ও অশান্তি দেখা দিতে পারে। বিবাহিতদের জন্য এই সময়টি খুব ভালো হবে না এবং অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহে কিন্তু বিলম্ব হতে পারে। রিলেশনশিপে যারা রয়েছেন তাদের কিন্তু বিবাহের দিনক্ষণ স্থির হয়ে যাবে। আপনারা ওং বৃহস্পতায় নমঃ এই মন্ত্রটি অবশ্যই জপ করুন। যাদের লগ্নে রাহু এবং বুধ একত্রিত রয়েছে, এই সময় আমরা তাদেরকে নিয়ে একটু কথা বলবো। যদি আপনার মিথুন রাশি মিথুন লগ্ন হয়ে থাকে এবং দেখা যাচ্ছে যে আপনার জন্মছকে রাহু এবং বুধ একত্রিত রয়েছে, এই সময় কিন্তু আপনাদের কিছুটা হলেও শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষত ডায়রিয়া, গ্যাস অম্বল ইত্যাদি সমস্যায় আপনাদের কিন্তু দেহকষ্টের একটা সম্ভাবনা থাকছে। অবশ্যই আপনাকে এই সময় বুঝে খাদ্য গ্রহণ করতে হবে। বাইরে ফাস্টফুড জাতীয় খাবার না খাওয়াই ভালো, তবে মানসিক দুশ্চিন্তা অতটা কিন্তু আর আগের মতো থাকবে না। নতুন কিছু করতে আপনার ইচ্ছা করবে। পারিবারিক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পরিবারের সদস্যদের নিয়ে স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছু দুশ্চিন্তা থাকবে। সিরিয়াস অসুস্থতার যোগও কিন্তু রয়েছে। তাই যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, বাড়ির কোনো সদস্যকে ফেলে না রেখে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যান। প্রথম থেকেই আপনাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। পরিবারের সকলের মধ্যে এই সময় ভালোবাসার বন্ধন আরও অটুট হবে। একে অপরের প্রতি যে বিশ্বাস সেটা আরও দৃঢ় হবে। পারিবারিক ক্ষেত্র থেকে আপনি কিন্তু বিভিন্ন সাহায্য পেয়ে যেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের সময়টা কিন্তু শুভ। ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তারা কিন্তু সফলতা পাবেন। এছাড়া সরকারি চাকরির কর্মক্ষেত্রে যারা রয়েছেন তাদেরও প্রবল সাফল্যর সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে আপনার কিন্তু উৎসাহ বৃদ্ধি পাবে। পদোন্নতির যোগও অসম্ভব হবে না। আত্মার উন্নতি আধ্যাত্মিক জগতের মধ্যে দিয়েই একমাত্র সম্ভব। আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত থাকতে আপনাকে আমি বলবো, ওং নমো নারায়ণা এই মন্ত্রটির কিন্তু জপ করুন। এছাড়া হাঁটুর নিচে 22, 36, 319
এই সংখ্যাগুলি কিন্তু লিখবেন। একটা সংখ্যা লেখার পর অন্য সংখ্যাটা একটু ফাঁকা রেখে লিখবেন। আপনি দেখবেন কিভাবে সংখ্যাতত্ত্ব অনুসারে আপনারা সাফল্য পাচ্ছেন। যে কোনো জায়গায় যাওয়ার আগে কাঁচা হলুদ এবং লাল চন্দন কপালে লাগিয়ে ওং গং গণপতায় নমঃ এই মন্ত্রটি জপ করে তারপরেই কিন্তু আপনি অগ্রসর হন। আপনাদের ক্ষেত্রে বুধ গ্রহের সুফল পাওয়ার জন্য বাড়ির দক্ষিণ পশ্চিম দেওয়ালে সবুজ রঙের পর্দা ব্যবহার করুন। দক্ষিণ দিকে লাল, গোলাপি, হলুদ এই ধরনের জিনিসগুলি রাখবেন। শুক্র গ্রহের সুফল পাওয়ার জন্য দক্ষিণ পূর্ব দিকে বেশি করে আপনাকে গাছ লাগাতে হবে। এছাড়া প্রত্যেক ঘরে যদি আপনি সবুজ রং ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু অনেকটা আপনাদের জন্য শুভ হবে। গ্রহরত্ন ছাড়া বাস্তু প্রতিকার অবশ্যই সম্ভব। এই টিপসগুলি আপনারা ফলো করুন প্রতিনিয়ত। বেসরকারি ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি এই সময়টা কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে থাকতে হবে, ফলে মানসিক ও শারীরিক ক্লান্তি তৈরি হবে। অনুরোধ করব বাস্তু টিপসগুলি আপনি মেনে চলুন। বর্তমান সময়কে কেন্দ্র করে স্কুল পড়ুয়ারা কিছুটা হতাশ হতে পারেন। আরও মনোসংযোগ আপনার বৃদ্ধি হবে এবং আপনাকে আরও বেশি মনোযোগী হতে হবে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা শুভ ফলদায়ক হবে। যারা প্রতিযোগিতামূলক প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু বর্তমান সময়ে কিছুটা হতাশা হ্রাস করলেও নতুন পজিটিভ চিন্তাভাবনার মধ্যে দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এই সময় আপনাদের বলবো নম্বর 2-এর ওপর বেশি করে মনোসংযোগ করতে। বাড়িতে আপনারা হেরম্ব গণেশের মূর্তি উত্তর দিকে রাখার চেষ্টা করুন। সবুজ রঙের কাপড়ের উপরে আপনি মূর্তিটা রাখবেন এবং ওম শ্রীম কালীকে হেরম্ব গণেশায় নমঃ এই মন্ত্রটির প্রতিদিন জপ করবেন। জীবনে আপনার উন্নতি হতে বাধ্য। যাদের মিথুন রাশি তুলা লগ্ন, এই সময় কিন্তু জাতক জাতিকাদের সাময়িক রোগভোগের সমস্যা দেখা দেবে। পুরনো কোনো জটিল রোগ ফিরে আসার সম্ভাবনা রয়েছে এবং হঠাৎ করে আপনার দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে। অতএব আপনি সাবধানে কিন্তু চলাফেরা করবেন। পরিবারের সুখ সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাবে। সকলের মধ্যে আপনি ভালোবাসা পাবেন, আপনার সম্মান বৃদ্ধি পাবে। পিতার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। গৃহে আধ্যাত্মিকতা ও পূজা অর্চনার পরিবেশ গড়ে উঠবে। এই সময় লক্ষ্য করা যাচ্ছে আয় এবং মুনাফা বৃদ্ধি পাবে। এই সময় মুনাফা হলে সঞ্চয়ের কিন্তু চেষ্টা করুন। ব্যবসায়ীরা নতুন উচ্চতায় কিন্তু পৌঁছতে পারবে। চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ করে শুভ হবে না। পুরনো কোনো বিষয় অফিসে সমস্যা তৈরি করবে। যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে এই সময় দূরে থাকাই শ্রেয়। পড়ুয়াদের জন্য লক্ষ্য করা যাচ্ছে এই মাসটা কিন্তু যথেষ্ট সমস্যাবহুল হতে পারে। লেখাপড়ায় প্রবল চাপ ও মানসিক দুশ্চিন্তার কারণে আপনি দিশেহারা বোধ করতে পারেন। MBA এবং MTech যারা করছেন তাদের জন্য কিন্তু সময়টা বিশেষ করে শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে কিছুটা হলেও হতাশা দেখা দিতে পারে। শেষের দিকে অর্থাৎ মাসের শেষের দিকে আমি বলবো দাম্পত্য জীবন নিয়ে কিন্তু সুখ কিছুটা বিঘ্নিত হতে পারে, যদিও এই সমস্যা আপনাদের মিটে যাবে। অবিবাহিতদের জন্য বিবাহের ভালো প্রস্তাব আসতে চলেছে। যারা রিলেশনশিপে রয়েছেন তাদের মধ্যে কিন্তু ভালোবাসা এবং নির্ভরতা বৃদ্ধি পাবে। আপনারা ওম দ্রাম দ্রিম দ্রৌং স্র শুক্রায় নমঃ এই মন্ত্রটি প্রতিদিন জপ করার চেষ্টা করুন। গোলাপি রঙের ওপর বেশি করে মনোনিবেশ করবেন। মিথুন রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের দিকে লক্ষ্য করা যাচ্ছে যে এই সময় আপনাদের শারীরিক সমস্যা অত বিশেষ না থাকলেও মানসিক চিন্তা এবং অস্থিরতা কিন্তু থাকবে। তাই যে কোনো কাজে মাথা ঠান্ডা রেখে আপনাকে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। যাদের রক্তচাপের সমস্যা রয়েছে তারা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন, না হলে হার্ট সংক্রান্ত সমস্যায় আপনাকে কষ্ট পেতে হতে পারে। যোগা প্রাণায়াম প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও আপনি করবেন।
মেডিটেশন প্রতিদিন আপনারা লিঙ্গ মুদ্রা, মৎস্য মুদ্রা, বায়ু মুদ্রা এই ধরনের মুদ্রাগুলি ব্যবহার করে তারপরে করুন। সবথেকে ভালো হয় যদি আপনারা মেডিটেশন ব্রহ্ম মুহূর্তে করতে পারেন। এই সময় পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে পজিটিভ চিন্তাভাবনার সঞ্চয় করবে। পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং মনোমালিন্য কিছুটা হলেও সৃষ্টি হতে পারে। এই সময় আপনাদের মধ্যে ঝগড়া হওয়ার একটা সম্ভাবনা থাকছে। নিজেকে অবশ্যই সংযত রাখুন। যে কোনো কটু ভাষা প্রয়োগে সতর্কতা অবলম্বন করুন। সকল সদস্যরা এই সময় কিন্তু একসাথে বসে বর্তমান সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে ভালোই মুনাফার যোগ রয়েছে। এই সময় আপনাদের সঞ্চয়ও ভালো হবে। আর্থিক ক্ষেত্রে মাসটা কিন্তু শুভ বলা চলে। গুপ্তশত্রুর কারণে আপনাদের কিছুটা হলেও ক্ষতির সম্ভাবনা থাকছে। চন্দ্রের অবস্থান অনুসারে এই সময় আপনাদের মুক্ত বা মুনস্টোন ধারণ করলে আপনারা শুভ ফল পাবেন। কালো, নীল, সবুজ এই রঙগুলি আপনাদের জন্য কিন্তু ক্ষতিকারক। সাদা রং আপনাদের জন্য শুভ হবে। 2, 11, 20 এই সংখ্যাগুলি আপনারা কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করুন। আপনারা শুভ ফল পাবেন। নিজের আয় বৃদ্ধির কথা এই সময় কিন্তু কাউকে আপনি বলবেন না। চাকরিজীবীদের প্রবল উন্নতির যোগ রয়েছে, তাই আপনাকে নিজেকে অনেক বেশি সাবধানতার সাথে এগোতে হবে। নিজের মনকে ফোকাস রেখে শান্ত এবং সংযতভাবে আপনাকে চলতে হবে। পড়ুয়ারা এই সময় কিন্তু লেখাপড়ায় কিছুটা সংযোগের অভাব দেখা দিতে পারে। বিনোদন জগৎ থেকে এই সময় আপনাদের একটু দূরে থাকতে হবে, কারণ এই কারণে আপনাদের পরীক্ষার ফল খারাপ হতে পারে। যারা উচ্চশিক্ষার প্রচেষ্টা করছেন তারা কিন্তু একাধিক ভালো সুযোগ পেয়ে যাবেন, কিন্তু অবহেলার কারণে সুযোগগুলি হাতছাড়া হয়ে যেতে পারে। সরকারি চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন এই সময় নতুন শুভ সুযোগ আসতে চলেছে। যাদের লগ্নে কেতু এবং চন্দ্র একত্রিত রয়েছে তাদের কিন্তু বিদ্যা লাভে সামান্য বাধাবিঘ্ন থাকলেও বিদ্যা চর্চার ক্ষেত্রে মনোসংযোগের অভাব হবে না। সন্তানের স্বভাবের উগ্রতার কারণে মানসিক চাপ কিছুটা বৃদ্ধি হতে পারে। আর্থিক লোকসানের সম্ভাবনা থাকছে, সুতরাং আপনারা অবশ্যই কিন্তু সাবধানে থাকুন। কর্মস্থলে অনেক সমস্যার সমাধান আপনি কিন্তু নিজেই করতে পারবেন। শরীর স্বাস্থ্য ব্যাপারে আপনাকে কিন্তু মিশ্রিত ফল আপনি লাভ করবেন, এবং শরীর স্বাস্থ্যের ব্যাপারে যদি সাময়িক কোনো পীড়া আপনাদের হয়ে থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। দাম্পত্য জীবনে যে সমস্যা আপনাদের এসছে সেগুলো কিন্তু এখনই মিটিয়ে ফেলুন, নয়তো পরে অনেক দেরি হয়ে যাবে। জীবনসঙ্গীর সাথে বিশ্বাস এবং ভালোবাসার সম্পর্ক আপনাদের কিন্তু দৃঢ় হবে। আপনাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং এতদিন চলছিল সেগুলো কিন্তু মিটে যাবে। তবে আত্মীয়রা বিশ্বাসঘাতকতা করতে পারে। যারা বিবাহের অপেক্ষায় রয়েছেন তারা কিন্তু অবশ্যই নতুন সম্বন্ধ পাবেন। ফলে আপনাদের কিন্তু কিছুটা কনফিউশনের মধ্যে থাকতে হতে পারে। আপনাদের আবারও বলবো, বর্তমান সময়কে কেন্দ্র করে আপনাদের শুভ রং খয়েরি এবং ধূসর হতে পারে। এই রঙগুলির ওপর আপনারা কিন্তু মনোনিবেশ করুন। আপনাদের বর্তমান শুভ সংখ্যা 1। ওং হিং ক্রিং কালিকেই নমঃ এই মন্ত্রটি প্রতিদিন 108 বার কিন্তু অবশ্যই জপ করবেন। আপনারা যদি এই রেমেডিগুলি মেনে চলেন, আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের কিন্তু কোনো জেমস্টোনের প্রয়োজন হবে না। আমি সর্বদা আপনাদের সাথে আছি। আপনাদের জন্মছক, জন্ম বৃত্তান্ত সংক্রান্ত যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের প্রশ্নের সমাধানের চেষ্টা করব। নিজেরা আপনারা ভালো থাকবেন এবং অন্যদেরও ভালো রাখার চেষ্টা করবেন। আজকের এই পর্যন্তই। হরে কৃষ্ণ।